রঘু 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 এই রঘু রঘু মানে করেন আপনার রঘু ডাকাত সিনেমাটা থেকে ফার্স্ট প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে। এটা কি আমরা টেজার বলতে পারবো না, আর টেজারও অনেকে বলতেছে এটা আবার অন্য অ্যানাউন্সমেন্ট টেজার দিয়েছে লিখে। তো ওভারঅল মনে করুন যে আমি বলতে পারি খাদান সিনেমা এটুকু রঘু ডাকাত সিনেমা থেকে একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল তারা ড্রপ করেছে। ওকে, ভালো কথা। তো খাদান সিনেমাটা কিন্তু বিগ স্কেলে লার্জ স্কেলে বানানো হচ্ছে। মানে করেন আপনার এই সিনেমাটা প্রথম দিকে বলা হয়েছিল যে হবে না, হ্যাঁ, কারণ এই সিনেমাটা বাজেট অনেক বেশি, ওভারঅল আরও বেশ কিছু মানে কোনো যে প্রবলেম থাকে রয়েছে এই সিনেমাটা তৈরির ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, যার প্রেক্ষাপটে সংবাদ এসেছিল যে সিনেমাটা নাকি হচ্ছে না। পরবর্তীতে খাদান নামে একটা সিনেমা আসে দেবের। ওকে, এই সিনেমাটা যে পরিমাণে সাকসেস অর্জন করেছে, এর সফলতা দেখে এই সিনেমার যে মেকাররা তারা উৎসাহ পেয়েছে। ইভেন এই সিনেমাটার প্রডিউসার হতে চেয়েছিল SBF, তারাও মনে করেন যে কিছুটা আগ্রহ পেয়েছে। হ্যাঁ, যার প্রেক্ষাপটে এই সিনেমাটা নির্মাণ হচ্ছে। ওকে, আমরা এর আগে একটা এই সিনেমার পোস্ট প্রোডাকশান কাজ, টুকটুক প্রি প্রোডাকশান কাজ, মানে সিনেমা নির্মাণের আগে যেসব আর কি লোকেশন বা হচ্ছে সেট নির্মাণ করা হয় সেই সবের একটা ভিডিও দেখেছিলাম। একটা বড় একটা জাহাজ একটা নির্মাণ করতেছে তারা, মানে কি হাতে, নিজ হাতে। হ্যাঁ, ওইটা দেখে তো একটা মনে করুন দেখেই বোঝা যাচ্ছে যে তারা সত্যিকার অর্থে সিনেমাটা কত বড় হতে যাচ্ছে। আর এই সিনেমার যে সেটটা যে শুধু জাহাজ নির্মাণ করছে, সেটা যে সময়টা ব্যয় করছে, যে পরিশ্রমটা করছে, তা দেখেই সিনেমাটা কতটা বড় বা কতটা ভালোভাবে তারা নিখুঁতভাবে নির্মাণ করার চেষ্টা করতেছে তা দেখে বোঝা গেছিল ওই প্রমোশনাল ম্যাটেরিয়াল ক্লিপসটা দেখে। ওকে, তো বর্তমান সময়ে এসে যে টিজার বা হচ্ছে ফার্স্ট ম্যাটেরিয়াল ড্রপ করলো তারা প্রমোশনাল ম্যাটেরিয়াল, এটা কেমন লাগলো ভাই? এখানে যদি মনে করেন আপনার প্রথমেই একটা গ্রাম জ্বলতেছে আগুনে, হ্যাঁ, এখানে কিন্তু, হ্যাঁ আমি আগে বলে নিই, এখানে কিন্তু আমরা সুস্পষ্ট দেখতেছিলাম বেশ কিছু AI এর কাজ রয়েছে। আর AI এর কাজ যে রয়েছে, AI ক্লিপ যেগুলো রয়েছে ওগুলো খুব সংক্ষিপ্ত, খুব ছোট্ট করে রাখা হয়েছে, যার প্রেক্ষাপটে কোথাও গিয়ে মনে হবে না যে আপনার এখানে AI এর ক্লিপস রয়েছে। হ্যাঁ, কোথাও গিয়ে মনে হবে যে এগুলো সত্যিকার অর্থেই নিজকে মনে করেন যে শ্যুট করা নিজের থেকেই, যে সিনেমা মেকাররা শ্যুট করেছে। কিন্তু না, এখানে AI দিয়ে তারা বেশ কিছু কাজ রেখেছে, ক্লিপস রেখেছে, বেশ কিছু ভিডিও ফুটেজ। ওকে, তো এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যিকার অর্থে আমাকে মুগ্ধ করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রঘু 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 মানে বাইক কঠিন। আর এখানে মানে কি বলবো, দেবের যে ইয়ারটা এন্ট্রিটা, বা বারে বাবা, আমার এখানে কিছু একটা মনে পড়েছে। সেটা হচ্ছে এই যে রণবীর কাপুরের যে রামায়ণ সিনেমাটা আছে, রামায়ণ সিনেমাটা আসতে যাচ্ছে, এই সিনেমাটার মধ্যে একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল ক্লিপস ড্রপ করা হয়েছে। ঠিক ওখানে রণবীর কাপুরকে সামান্য মুখ, ফেসের অর্ধেকটা দেখা যাচ্ছে, আর সে একটা তীর মারতেছে। ঠিক একইভাবে এখানে দেবকেও দেখা যাচ্ছে, যে দেবের ফেস দেখা যাচ্ছে আর দেব মনে করেন যে তীর মারতেছে। কিছুটা সিমিলারিটি রয়েছে এখানে এই ক্লিপসটার মধ্যে। তবে আমি এটা বলবো না যে তারা ওখান থেকে এখানে কপি করেছে, কারণ তারা যদি ওখান থেকে এখানে কপি করতো তাহলে মনে করেন যে ওটা দেখে এখানে কপি করা লাগতো, কিন্তু ওটা বের হওয়ার আগেই মনে করেন এই শ্যুট হয়ে গেছে। ওকে, রামায়ণ সিনেমার ওই প্রমোশনাল ম্যাটেরিয়াল ক্লিপ ড্রপ হওয়ার আগেই রঘু ডাকাত সিনেমার যে ক্লিপসটা রাখা হয়েছে, দেবের যে তীর মারার ক্লিপসটা, এটা কিন্তু শ্যুট হয়ে গেছে। তখন আমরা দেখি না অবশ্যই, কিন্তু শ্যুট হয়ে গেছিল। ওকে, বর্তমান সময়ে এসে এরা পোস্ট প্রোডাকশন কাজে করেছে, তারপরে এটা আর কি রিলিজ করা হয়েছে। যাই হোক, তো ওটা আর কি আমার কাছে সেম লাগছে, হয়তো আপনাদের অনেকের চোখে পড়েছে, আমি দেখলাম অনেকে আলাপ আলোচনা করতেছে, যার প্রেক্ষাপটে আমি এটা তুলে ধরলাম। তো এই টিজারটা সত্যিকার অর্থে দেখে বোঝা যাচ্ছে যে এখানে তারা কতটা যত্ন সহকারে আর কি এই সিনেমা নির্মাণ করতেছে। এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, CGI বা VFX এর কাজ খুব ভালোভাবে করা হয়েছে। তবে VFX আর CGI এর কাজ এখানে আমি যেটুকু রয়েছে আমি অবশ্যই বুঝতে পারছি, যার প্রেক্ষাপটে আমি বলতে পারতেছি যে আসলে CGI আর VFX এর কাজ খুব ভালো হয়েছে। তবে বেশ কিছু কাজ CGI আর VFX যে করা লাগতো হার্ডকোর কাজগুলো, সেগুলো কোথাও গিয়ে AI এর মাধ্যমে খুব সহজে, খুব পরিশ্রম কম করে তারা মেরে দিয়েছে। তবে AI এর কাজ ভাই, আমি সত্যিকার বলতে AI এর যে মানে করে অন্য অন্য কাজগুলো রয়েছে, থাম্বনেল বানানো বা যদিও মনে করছে মানুষ গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা করে অর্থ উপার্জন করে, হ্যাঁ, কোথাও গিয়ে তাদের অর্থ উপার্জন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওকে, তাদের হচ্ছে ইয়ার মধ্যে পানি ঢেলে দিয়েছে, তাদের কি বলবো, উপার্জনের আর পেশা যাই হোক, পেশার হতে পানি ঢেলে দিয়েছে।
এটাকে আমি সমর্থন করি। তারপরেও কী কারণে এখানে মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনাররা মনে করেন যে তারা অন্যান্য কাজের মধ্যে কনভার্ট করবে। আর এটা আমি আমার ইউটিউবার যারা রয়েছে তাদের থাম্বনেল বা অন্যান্য যেসব কাজ রয়েছে সেসব ক্ষেত্রে কিছুটা উপকার হয়েছে, কম পরিশ্রম মানে অর্থ ব্যয় হচ্ছে না, যার প্রেক্ষাপটে ওকে। তবে ভাই এই যে ভিডিও যে নির্মাণ করা যায় এআই এর মাধ্যমে, এইটাকে ভাই আমি সত্যিকার অর্থে হেট করি, হেট। ওকে, কী কারণে আপনারা বলতে পারেন, দেখেন যারা একটা সিনেমা ওকে কিন্তু একটা এআই এর মাধ্যমে নির্মাণ করা যাচ্ছে। এখন যারা দক্ষ ট্যালেন্টেড, যাদের মধ্যে এই বিষয়টা রয়েছে, মনে করেন যেমন আমরা যদি মনে করেন যে আমাদের বাংলাদেশের মধ্যে যদি ভার্সেটাল অ্যাক্টর কাউকে বলি সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী এমন কোনো ক্যারেক্টার নাই আমার বাংলাদেশের মধ্যে। সব থেকে যদি আমাকে বলেন যে কোন অভিনেতাটা দক্ষ ট্যালেন্টেড মানে কোনো সবার থেকে এগিয়ে, তাহলে আমি এক কথায় বলবো চঞ্চল চৌধুরী। ওকে, বর্তমান সময়ে যারা জীবিত রয়েছে ভাই, আবার ময়ূরে বললেন না যে ভাই ময়ূরে গেছে হুমায়ুন ফরিদি, সেও তো ভার্সেটাল অ্যাক্টর ছিল, কিন্তু ভাই সে তো জীবিত নাই বর্তমান সময়, এটা আপনাদের বলতে হবে। তো আমি এই বিষয়গুলো নিয়ে বড় আর একটা ভিডিও বানাবো, ওই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করে আমি সংক্ষিপ্ত বলে দিই। ঠিক একইভাবে যদি চঞ্চল চৌধুরীর মতো একটা এআই দিয়ে একটা চঞ্চল চৌধুরী যে সিনেমা বা যে গল্পের মধ্যে কাজ করবে ঠিক এআই দিয়ে বানানো হয়, তখন চঞ্চল চৌধুরী যেভাবে জিনিসটা তুলে ধরতো প্রেজেন্ট করতো, তো হ্যাঁ একটা এআই এর মাধ্যমে কিন্তু ওই ওয়ারাটা বা ওই ইমোশনটা কিন্তু তুলে যাবে না। ওকে, তো এই ছিল ওভারঅল আমার এআই এর প্রতি হেড করা, মানে ভিডিও বা নির্মাণের ক্ষেত্রে আমি হেড করি, এটার যে মূল রিজন। তো এই ভিডিও ওটাকার সিনেমাটার আর কি ফার্স্ট একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে আসছিলাম। তো এটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা ট্রেজার হয়েছে। তবে খাদানের মতো জন্য না, খাদান সিনেমাটা আমি দেখেছি, রিভিউ করেছি, ওই সিনেমাটা আমার কাছে ফালতু লেগেছে, বাজে লেগেছে। কী কারণে লেগেছে তা বিস্তারিত আলোচনা করেছে। আপনারা যারা খাদান সিনেমার রিভিউ দেখতে চান তারা আর কি দেখে নিতে পারেন এই চ্যানেলের। এই ভিডিওটার আগের ভিডিওটা হয় খাদান সিনেমার ভিডিও, ওকে, রিভিউ ভিডিও। আর এই খাদান সিনেমাটার মতোই যেন তারা এখানে এবার করেন যে বেশি বলবে কিন্তু পরে ইয়ে করতে পারবে না, প্রমিস করবে যে আমরা অনেক কিছু রাখছি, অনেক কিছু পাবেন, কিন্তু তারা ডেলিভার করতে পারতেছে না, যার প্রেক্ষাপটে আমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবো। আমার মূল কথা ছিল এটাই। হ্যাঁ, খাদান সিনেমাটা তারা কিন্তু এমনটা বলছে, বেশি বলেছে যে বাহুবলীর মতো ভাইব রয়েছে, বাহুবলী ওকে, কিন্তু বাস্তবে বাহুবলীর মতো ভাইব থাকলেও জিনিসটাকে কোথাও গিয়ে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছে। দ্যাটস ইট, বাই।